আছে। এবার সবগুলো আমি কাটে দিই একটু। এখানে আমাদের স্টোরটাতে যাই। আচ্ছা, এখানে অ্যাপ ম্যানেজার আছে এবং আমাদের স্টোর, এই যে হচ্ছে আমাদের স্টোরটা। তো এখানে দেখেন, আজকে যে অ্যাপ সেটিংস নিয়ে দেখাবো, মানে অ্যাপস কীভাবে সেট করবেন সেটা দেখাবো। আমাদের ডিফল্টভাবে দুইটা অ্যাপস সেট করা থাকে, একটা হচ্ছে অনলাইন স্টোর, এই স্টোরটা চলার জন্য, এবং পয়েন্ট অফ সেল। এটা একটা অ্যাপস যেটা দিয়ে আমরা সেল চ্যানেলগুলো দেখতে পারবো। তো এখানে কতগুলো ইনস্টল আছে সেটা লিস্ট আসছে। তো আমরা নতুন কোনো অ্যাপ ইনস্টল করতে চাইলে সেটা এখানে সার্চ করতে পারি, অ্যাপসের সার্চ করতে পারি। ধরেন আপনি প্রিন্ট স্লিপ প্রয়োজন, তার জন্য একটা অ্যাপ সেট করবেন। ধরে আমি লিখি প্রিন্ট রিলেটেড কোনো স্লিপ, প্রিন্ট স্লিপ এই ধরনের, কারেন্ট বিল সাইকেল, ম্যাচ ফ্লো, প্যাকেজিং স্লিপ। আচ্ছা সরি, প্রিন্ট স্লিপ না, প্যাকেজিং স্লিপ। এটা অ্যাপস, এটা প্রয়োজন হয় যখন আপনার হচ্ছে প্যাকেজ করবেন, তখন হচ্ছে এই একটা স্লিপ প্রিন্ট আউট কপি আপনার হচ্ছে প্যাকেজের মধ্যে সেট স্টিকার হিসেবে লাগাই দিতে পারেন। সেই জন্য এই অ্যাপসটা ব্যবহার করতে হবে। তো এটা আপনি সার্চ করে পাওয়ার পরে এটাকে ইনস্টল, আচ্ছা আমি ইনস্টল করে ফেললাম। এখন হচ্ছে এটাকে সেট করতে হবে। ফুলফিলমেন্ট সার্ভিস ফি একটা একটা করে আপনার সেট করেও দিতে পারবেন, অথবা অল কাস্টমার লিস্টে পাবেন। আচ্ছা, আপনি যদি এই অবস্থায় রেখে, হ্যাঁ এই অবস্থায় রেখে শুধু ডেলিভারি আর হচ্ছে পিক আপ স্টোর এগুলো সেট করে দিয়ে আপনার যদি যান, ধরেন আমি এটা সেট করি, লোকেশন স্ট্যাটাস বাংলাদেশ, ইউজ পোস্টাল কোড। আচ্ছা, এরপরে সেভ করলাম। আচ্ছা, এখানে পোস্টাল কোড মানে একটা স্পেসিফিক সেট ডেলিভারি, এটা রাখি। এরপরে আবার ব্যাক হইলাম। এরপরে আপনার পিক আপ স্টোর। আচ্ছা, আমরা এইগুলা ম্যানেজমেন্ট করব হচ্ছে 24 আওয়ার লোকেশন ফ্রি সেভ। আচ্ছা, আমরা একটু স্টোরে যাই। ধরেন আচ্ছা, অল স্টোরে না, মানে সেটিংস থেকে বের হয়ে আসি আমরা। ধরেন আচ্ছা, এই যে আমরা এখন অ্যাডমিনে আসলাম। এখান থেকে অর্ডার, ধরেন একটা অর্ডার আসছে। আচ্ছা, অর্ডার না আসা পর্যন্ত দেখতে পারবো না। আচ্ছা, প্রোডাক্ট আগে আমি একটা অ্যাড করে দেখাই। ধরেন অ্যাড প্রোডাক্ট করলাম। এরপরে একটা, আচ্ছা একটা প্রোডাক্ট আগে অ্যাড করি, একটা প্রোডাক্ট সার্চ করি আগে, যেহেতু পেড আইটেম, পেড পেড অ্যাক্সেসরিজ লিখে সার্চ করি, অ্যাক্সেসরিজ। তারপরে একটা ইমেজ নেই। পেড অ্যাক্সেসরিজ বলতে এখানে তো অ্যাক্সেসরিজ অনেকগুলো আসতেছে। ধরেন আমরা এই ট্রিমার, শাওমির এই ট্রিমারটা, আচ্ছা এইটাই ছবি স্ক্রিনশট নেই। এটা একটা স্ক্রিনশট নিলাম, এটা একটা প্রোডাক্ট হিসেবে আমরা লিস্টেড করব। এর আগের ইমেজটাও নেওয়া যায়, এটাও একটু নেই। আচ্ছা, শাওমি ব্র্যান্ডের, এখানে পর্যন্ত এটা স্ক্রিনশট নিলাম। আচ্ছা, এখন একটু এখানে যাই, এটা বাংলাদেশেই সেল হচ্ছে এই ট্রিমারটা। কোথায় দেখলাম, এই যে এটা একটু ওপেন করি, শাওমি মিজিয়া প্রিভিউ পেট সেভার। আচ্ছা, পেট সেভার। তো এটা আমি অ্যাড করার জন্য আমাদের এই যে অ্যাড প্রোডাক্টে দিলাম, নাম টাইটেলটা দিলাম। এরপরে হচ্ছে প্রাইস আছে, প্রাইস 2500 মতো।
আচ্ছা, এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। ওরা কি ডিসক্রিপশন দিছে এখানে একটু দেখি। সুন্দর করে এটা লেখা আছে এবং এখানে কিছু ওরা আবার ইমেজ ইউজ করছে। যাই হোক, আমি ডেসক্রিপশনটা দ্রুত আর কি অ্যাড করার জন্য এগুলো করতেছি। তারপর এখানে প্রোডাক্টের ইমেজগুলো অ্যাড করে দিই। এই হচ্ছে দুইটা একসাথে সিলেক্ট করলাম, ওরা আপলোড দিলাম। এরপরে হচ্ছে প্রাইস দেন, বিডিটি যেহেতু আছে, ধরেন আমরা কত দেখলাম 2600 না কত জানি, 2690 টাকা আছে। দেন 2690। আচ্ছা, আপনার এখানে ইনভেন্টরিতে কত কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আপনি দিয়ে দিতে পারেন, ধরেন 100 দিয়ে দিলাম। আচ্ছা, এই যে প্যাকেজ স্লিপের যেটা আমরা সেট করতেছিলাম ওইখানে আছে, এটা ডিফল্ট স্টোর ডিফল্টটা থাকুক, এগুলা তো চেঞ্জ করতে হবে না। এখন এখানে যদি আপনার আরও বিভিন্ন কালারের থাকে ট্রিমার, এটা সাদা কালো যদি থাকে বা ব্লু যদি থাকে, তাহলে এখানে আপনার ভেরিয়েন্টগুলোকে সেট করতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যে সার্চ ইঞ্জিনে কীভাবে শো করবে। এই পাশে আসে আপনার হচ্ছে প্রোডাক্টের টাইপ একটা দিতে পারেন, ভেন্ডরের নাম আলাদা থাকলে দিতে পারেন, কালেকশন যদি থাকে একাধিক কালেকশন। আচ্ছা, প্রোডাক্ট লিস্টেড করার পূর্বে কিন্তু কালেকশন সেট করতে হয়। তো আমরা যেহেতু প্রোডাক্ট সেট করতেছি তার সেজন্য একটা এখান থেকেই কালেকশন সেট করে ফেলি। এখানে কালেকশন দিলাম হচ্ছে পেট অ্যাক্সেসরিজ। হ্যাঁ, আপাতত এইভাবেই রাখলাম, আর কিছু করলাম না। এবং এটাতে ম্যানুয়ালি অ্যাড করব আমরা প্রোডাক্ট, তো এটা সেভ করলাম করে। এইটাই আমাদের হচ্ছে কালেকশনে অ্যাড হইলো, ট্যাগ হিসেবে দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার এটা অ্যাক্টিভ অবস্থায় আপনি সেভ করে দেন। তাহলে আমাদের টাইটেল, ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ এবং প্রোডাক্টের প্রাইস, এই কয়েকটা হলে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট লিস্টেড করতে পারি আর কি। তো এটা লিস্ট হয়ে গেল। এখন এটা যদি আমরা প্রিভিউ দেখি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি প্রোডাক্টটা দেখি, তাহলে আমাদের প্রোডাক্টটা এইভাবে আসতেছে, অ্যাড টু কার্ট বাই নাও আসতেছে, এবং এখানে প্রাইস আসতেছে, কোয়ান্টিটি বাড়াইলে প্রাইস দ্বিগুণ হয়ে যাবে। তো আচ্ছা, এরপরে আপনার হচ্ছে অ্যাড টু কার্ট করা যায় কিনা দেখেন। এই যে অ্যাড টু কার্ট হয়ে গেল, যে কার্ডের মধ্যে সেট হয়ে গেছে, চলে আসছে। আপনি দুইটা আইটেম নিলে এখানে প্রাইসটা ডবল হয়ে যাচ্ছে। তারপরে আপনি আচ্ছা, আমরা একটু চেক আউটে আপনাদেরকে নিয়ে যাই, আপনারা এখানে দেখলে সেটা বুঝতে পারবেন। এই যে যখন আমরা চেক আউটে নিয়ে আসছি, তখন বলতেছে চেক আউট ইজ আনঅ্যাভেলেবল, রিটার্ন টু দ্য হোম পেজ আর কন্ট্যাক্ট দ্য স্টোর ডিরেক্টলি। অর্থাৎ আমরা যে প্ল্যান এখনও পারচেস করি নাই, যেহেতু আমরা ফ্রি হচ্ছে শপিফাই অ্যাডমিনে কাজ করতেছি, যার কারণে আমাদেরকে পারচেস পর্যন্ত দিবে না। এবং ফিচার্স প্রোডাক্টসে এই প্রোডাক্টটা চলে আসছে। তো এখন ধরেন, আচ্ছা সরি, আমরা তো অর্ডার দিতে পারতেছি না, আমি দেখাইতে চাই। আচ্ছা, আমরা পার্টনার্স শপিফাইতে দেখব, অর্ডার করে দেখাবো, এবং অর্ডার করার পর কিভাবে স্লিপ প্রিন্ট করবেন, করে প্যাকেজিং করবেন, করে হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দিবেন কাস্টমারের কাছে, এবং কুরিয়ারের যে ট্র্যাকিংটা, কিভাবে ট্র্যাকিংটা আপনারা হচ্ছে রাখবেন আপনার ওয়েবসাইটে। অনেকে আপনার প্রোডাক্ট ট্র্যাক করতে চাইবে হচ্ছে এখন কোথায় আছে। তো এই আপনি যে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাবেন, সেই কুরিয়ারের ওইখানে ট্র্যাকিং আইডি থাকবে, এবং আইডি দিয়ে হচ্ছে দেখতে পারবে যে কোথায় এখন প্রোডাক্টটা। মোটামুটি বাংলাদেশের মধ্যে 24 ঘন্টার মধ্যেই ডেলিভার হয়, অথবা আপনার হচ্ছে 48 ঘন্টা, ম্যাক্সিমাম 3 দিন, অর্থাৎ 72 ঘন্টার মতো সময় নিয়ে আপনারা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারির অপশন রাখতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকে অ্যাপস সেটিংস করা। আমি আবারও একটু রিভিউ করি যে আমরা প্রথমে কি করলাম, যে অ্যাড অ্যাপস করে আমরা যেটা অ্যাপস আমাদের প্রয়োজন, আমরা আরি টু ড্রপ এই অ্যাপসটা সেট করি, ধরেন ডাউনলোডে দিলাম। তারপর অর্ডার প্রিন্টারে যে পিডিএফ ইনভয়েস দেওয়ার জন্য আমরা এটা অ্যাড করলাম, ইনস্টল দিলাম। আচ্ছা, এটা ইনস্টল হয়ে যাওয়া মাত্র আমরা এখানে অর্ডার প্রিন্টার প্রো একটা অপশন পাবো, এবং যে অর্ডার করবে এদের একটা ইনভয়েস আমরা প্রিন্ট কপি তাদেরকে দেওয়ার জন্য এখানে একটা ইনভয়েস পেজ তৈরি করতে পারবো আর কি।
এখানে স্টোরের নাম টাম সব কিছু দিয়ে টেমপ্লেট রেডি করতে বলতেছে। আচ্ছা, এটা 90 দিনের জন্য ট্রায়াল আমরা ইউজ করতে পারবো ফ্রি প্ল্যানে। এরপরে হচ্ছে পারচেস করতে হবে। তো আমাদেরকে যখন অ্যাপসগুলো ইনস্টল করব তখন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে অ্যাপসটা ফ্রি না পেইড। আপনারা পেইড এবং ফ্রি কিভাবে বুঝবেন? এখানে যতগুলা অ্যাপস আসবে সব 90 দিনের ট্রায়ালের অ্যাপস আসতেছে। তো আমরা একটু অ্যাপস স্টোরে সার্চ করি। এখান থেকে আমরা ব্রাউজ অ্যাপস, এরপরে ধরেন আমরা অর্ডার অ্যান্ড শিপিংয়ের খুঁজতেছি এবং এখানে আমরা দেখতে পারবো এই যে ফ্রি প্ল্যান অ্যাভেলেবল, ফ্রি টু ইনস্টল মানে হচ্ছে এটা ফ্রিতে ইনস্টল করতে পারবো, বাট এটাকে আমরা পারচেস করতে হবে হচ্ছে ট্রায়াল ভার্সন, ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার পর। কিন্তু যেগুলো হচ্ছে ফ্রি প্ল্যান অ্যাভেলেবল সেটাতে আমরা ফ্রি প্ল্যানটাকে ইউজ করতে পারবো। যেমন এর আগের ইনভয়েসটা না ইউজ করে আমরা এটা ইউজ করলে আমরা এটাতে ফ্রি প্ল্যান আছে, ফ্রি প্ল্যানটা ইউজ করতে পারবো। তো এখানে আপনারা এইভাবে দেখে বুঝতে পারবেন যে ফ্রি প্ল্যান থাকলে সেটাকে ইউজ করতে হবে, আর যদি ফ্রি প্ল্যান না থাকে, ফ্রি টু ইনস্টল থাকে, তাহলে বুঝবেন যে সেটা ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে গেলে পারচেস করতে হতে পারে। এভাবে আপনার যেটা প্লাগ ইন বললাম আর কি, অ্যাপস প্রয়োজন, সেই অ্যাপসটাকে আমরা হচ্ছে স্টোরের মধ্যে সেট করতে পারবো। তো ভিডিওটা লং না করি এখানে রাখলাম।